সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। স্বাভাবিকভাবে আমরা রাত্রিতে আপনাদের সকলকে জ্ঞাত করেছিলাম। ভার্চুয়ালি সেটা জ্ঞাত হওয়ার মধ্যে দিয়ে আপনারা সকলেই সেখানে উপস্থিত। আমরা ঠিক দুপুর 1:15 সেখানে হাজির। কিন্তু যে দেখলাম বলে ইতিপূর্বে যাদের ঘোষণা ছাড়া, যাদের আগে থেকে এটা শিডিউলও ছিল না এখানে তারা সাংবাদিক সম্মেলন করবে, তথাকথিত রাজনৈতিক সংগঠনের, আইনজীবী সংগঠনের ব্যানারে তারা একটা প্রেস কনফারেন্স করার পরও 40-50 জন যখন আমরা দেখেছি তারা ওইখানেই সাংবাদিকদের সামনে ওই পোডিয়াম ধরে দাঁড়িয়ে আছে। আমরা চাইনি আসলে এখানে অনাহত কোনো ঘটনা ঘটুক, শান্তি বিনষ্ট হোক। সেটা না চাওয়ার কারণে আমরা পিছিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে এলাম, প্রায় আধা ঘন্টার মতন। তারপরও যখন তারা সরতেছে না, স্বাভাবিকভাবে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। আমরা এখানে অশান্তি বা পরিবেশ বিনষ্ট করার জন্য আমরা কখনো চাই না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখন এই প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করতেছেন কিনা? এটা 3 তারিখ পর্যন্ত আসলে প্রত্যাহারের ডেট। সবচেয়ে চরম দুর্ভাগ্য, এই দীর্ঘ সময়ে 2 বার নেতৃত্ব দিয়েছি সুপ্রিম কোর্ট বারে। আল্লাহর রহমতে বর্তমান যিনি সভাপতি, যিনি এম মাহবুদ্দিন খোকন, তিনিও, আমি যখন কমিটিতে সদস্য তিনিও কমিটিতে সদস্য ছিলেন, কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি। এখন আজ থেকে পর্যন্ত আপনার মিডিয়া কর্মী হিসাবে জানতে পেরেছেন কারা বৈধ প্রার্থী, কারা অবৈধ প্রার্থী, কি কারণে বাতিল হয়েছে, কতজন বাতিল হয়েছে, কিচ্ছু বলতে পারে না। অফিসকে জিজ্ঞাসা করবেন, অফিস থেকেই জানাচ্ছে, বলে আমরা কোনো কিছু জানাইতে পারবো না, আমরা 3 তারিখে বলতে পারবো, 3 এপ্রিল প্রত্যাহারের সময় জানতে পারবো। এটা একটা নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা কখনোই ঘটনায় আপনি আমার পরে যদি বা আগে যদি জিজ্ঞাসা করে থাকেন অফিসকে, ঠিক একই কথাই বলবে। পরবর্তী কর্মসূচি 3 তারিখ পর্যন্ত এরকম একটা অবস্থা আছে। প্রত্যেকে তার যেহেতু ইন্ডিভিজুয়ালি ফাইল করেছে, পার্টির পক্ষ থেকে কেউ করে নাই। এমনকি বিশেষ সাধারণ সভা যেটা ওরা বলেছে গতকাল, বলে 26 তারিখে বিশেষ সাধারণ সভা। যখন একজন লোক প্রার্থী হয়ে যায়, স্বাভাবিকভাবে সে তার আইনের যে ম্যান্ডেট সেখানে থেকে লিখিতভাবে একটা নোটিশ পাবে, অর্থাৎ তার এগেনস্টে সিদ্ধান্ত হচ্ছে, তার মনোনয়নপত্র বাতিল করবে সেক্রেটারি একক সিদ্ধান্তে, কিন্তু সেটা তাকে নোটিফাই করা হয় নাই। কালকে যখন এই ঘোষণা দিয়ে সেটা বৈধ অবৈধ ইস্যু থাকে, শুধু বৈধ তালিকা সেখানে প্রকাশ করতেছিল, আমরা তো অবশ্যই মনে করব। এখন এই পরবর্তী যে স্টেপ, প্রত্যেকে যেহেতু ইন্ডিভিজুয়ালি ফাইল করছে, ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকেই তাদের যে গ্রিভান্স সেটা অ্যাড্রেস করতে পারে টু দ্য সাব কমিটি অফ কনভেনার আন্ডার সাব কমিটি।